আজকে আমি এবং আমার সহপাঠী সবাই মিলে এই হোটেল রেজেন্সিতে ডিনার করব। বাই ওয়ান গেট অন ফ্রি এই প্যাকেজে 127 আইটেমের খাবার থাকে। তো খাবারগুলোর মান এবং কী কী আইটেমের খাবার এই প্যাকেজে থাকবে আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব এবং খাবারের মান ও রেটিং এদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। এই কি ব্লগিং এর প্রস্তুতি? হ্যাঁ তো কিছু বলার মুখই নাই, দেখি কি হয়। না পারলে তো ভাই এখানে কি বাকি দেখো না? না না ওইদিকে তো ওইদিকে এটা না আনি না আনছি। এদেরকে এক এক করে সব খাবারগুলো দেখানোর চেষ্টা করি, দেখতে থাকুন। Masuk.
আছে ভালো। একটা দেখ।
অয়েল দিচ্ছেন না, কেরোসিন অয়েল দিচ্ছেন না? ক্যাফের মধ্যে আছেন না? হ্যাঁ। সুন্দর, শুরুই বললাম না, শুরু দিয়ে গেলাম স্যার। একদম না শেষ প্রান্তে আসছেন, দেখি খুব কালারফুল। এটা কি আছে এখানে? না, 2 দিন পর থেকে তো ফোন খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেল, ডায়েট করতে হবে। ডায়েট করলে মাঝে মাঝে বলা আছে যে মাসে একবার হলে ভালো মন্দ খেতে হবে এবং যত খুশি তত খাবেন। একবার এমডি স্যারকে দাওয়াত দিয়েছিলাম, তাই নাই, এবার থাকবে ঠিকই দাওয়াত। আমি কোরাল মাছ তো আপনি হাফ কেজি ওজনে কিনলেও স্বাদ লাগে, বুঝলেন নাই? আজকে আমাদের যে এইখানে হোটেল রেজেন্সিতে ডিনার করা হচ্ছে, সকলে মিলে এই ডিনারের আয়োজন করেছেন আমাদের এই যে সুখী দম্পতি, এবং এই যুগলটা এই যুগের মনে হয় সবচেয়ে সেরা দম্পতি হিসাবে যদি আখ্যায়িত করা হয় তাহলে হয়তো কম বলা হবে। যাই হোক, আমরা ডিনারের মাঝপথে এসেছি এবং এখন পর্যন্ত যে খাবারগুলো খেয়েছি, খাবারগুলোর মান, গুণগত মান এবং তাদের উদ্দেশ্য, আমাদেরকে যে আজকে কী কারণে এই ডিনার করাইলো সেটার উদ্দেশ্য আমরা জানব। তবে যে উদ্দেশ্যই করা, আমি এবং আমাদের সকলের পক্ষ থেকে তাদের দাম্পত্য জীবনের সুখ শান্তি কামনা করতেছি। এখন আমার সম্মানিত ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলবে আমাদের মলি ম্যাডাম। আচ্ছা, থ্যাংক ইউ লিটন ভাই। রেজেন্সিতে মাস্ট ট্রাই আইটেমের মধ্যে প্রথমে আমি বলবো পাস্তাটা অনেক বেশি ভালো ছিল। তারপর হচ্ছে বলবো ফিশ আইটেমগুলো খুবই ভালো। তারপরে হচ্ছে যে আপনার সালাডটা যদি ইন্ডিভিজুয়ালি না খেয়ে মিক্সড করে খান তাহলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ওভারঅল ফ্রাইড রাইস, বিএফ মোটামুটি ঠিক ছিল। ওভারঅল রেটিং আমি হচ্ছে যে 10-এ 8 দিতে পারি। 10-এ 8 দিতে পারি। থ্যাংক ইউ লিটন ভাই। এখন আমার থ্যাংক ইউ লিটন ভাই। আসলে কি আমাদের অনেক ভালো ছিল,
ওভারঅল যদি আমরা চিন্তা করি খাবার আইটেমগুলো মানে 10 থেকে 8 দেওয়া যেতে পারে। 8। জি, আচ্ছা, আউট অফ 10 নিঃসন্দেহে খুব ভালো মার্ক দিয়েছেন। এখন খাবার দাবারে আমরা আসলে এক একজনের এক এক বিষয়ে অনেক এক্সপার্ট হয়ে থাকি, সবাই সব বিষয়ে এক্সপার্ট এমনটা বলা ঠিক না এবং হবেও না। এখানে আমাদের খাবারের উপর একজন স্পেশালিস্ট আছে, যে বাংলাদেশে কোন প্রান্তে কোথায় কোন ধরনের হোটেল আছে, কি কোথায় বাফেট ভালো হয় এবং খাবারের মান কেমন, এই বিষয়গুলো যার নখর দর্পণে আছে। আমি এখন ওই রকম একজন ব্যক্তির কাছে থেকে আপনাদের উদ্দেশ্যে তার জানা এবং তার এই খাবারের মান সম্বন্ধে আজকে যে ডিনার করতেছে হোটেল রেজেন্সিতে, এটা সম্বন্ধে একটু আলোচনা করার জন্য এবং বলার জন্য অনুরোধ রাখলাম। ইঞ্জিনিয়ার মাফি সাহেব, প্লিজ। হ্যালো এভরিওয়ান, লিটন ব্লক বিডি। লিটন ব্লক বিডি। লিটন ব্লগ বিডি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই লিটন ভাইয়ের ব্লগ। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি তার ব্লগ। আশা করা যায় এই ব্লগও তার ভালোই হবে অতীতের নেই। আর শর্টকাটে যদি খাবারের কথায় আসি, তাহলে মলি যেভাবে বলেছে সেই অনুযায়ী খাবারের মান খুবই ভালো, আমি তার সাথে সহমত। 8 আউট অফ 10। আর ইন্ডিভিজুয়ালি কোনো খাবারের টেস্ট আমি এভাবে আসলে এক্সপ্রেস করতে গেলে একটু মুশকিল হতে পারে, কারণ পেটটা ভরা। আলাদাভাবে কোনো কিছুর টেস্ট বুঝে নিতে একটু কষ্ট হচ্ছে। বাট পাস্তা ইজ গুড, ডোরি ফিশ ইজ গুড, বিফ সিজলিং ইজ ভেরি গুড, অ্যান্ড টেন্ডারলয়েন স্টেকটা চেখে দেখার মতো। আচ্ছা, আজকে ইন্ডিভিজুয়ালি কি কোনো আইটেম আছে যেটা আপনার কাছে 10 মার্ক পেতে পারে আউট অফ 10? ওক ভেজিটেবল, আচ্ছা, ওক ফ্রাইড ভেজিটেবল। আমাদের শ্রদ্ধেয় বাজন একজন ব্যক্তি, আমাদের অন্তর ঘাগরা দাদা, চিকেন আর মাছ ফেল করলো। আমার দাদা ইতিমধ্যেই খাবার মনে হয় অনেকটা শেষ প্রান্তে এসে গেছে। যেহেতু আমার দাদা খাবারটা শেষ করে ফেলছে, তাহলে দাদা একটু প্লিজ খাবার, এই হোটেল রেজেন্সির খাবারগুলো কেমন ছিল এবং এর গুণগত মান কেমন একটু কাইন্ডলি বলবেন। হাই ভিউয়ার্স, আমি খাই আর আজকে আপনাদের সামনে আমি দুটি কথা বলতে চাই। আমরা আগেই শুনেছি, আমি এর আগেও রিজেন্সিতে এই বুকে খেয়েছি এবং এখানে ভালো, এটা আমরা শুনেই আবার আসছি। এবং যারা নিয়ে আসছে আজকে এখানে আমাদেরকে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজনের জন্য। খাবারের মান সম্পর্কে বলতে হয় যে 5 স্টার হোটেল, এখানে দেশি বিদেশি সবার জন্য এই খাবারের আয়োজন থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আসলে আমরা অনেক সময় বলি কি যে ওইটা ভালো না, কিন্তু আসলে ওইটা যেখানে ফরেনারদের জন্য বেশি আইটেম রাখা থাকে, ওইটা হয়তো ওদের জন্য ভালো। আবার আমরা যেটা যে স্বাদে অভ্যস্ত, সেই স্বাদ আমরা পেলেই বলি যে হয়তো ভালো। এখন রিজেন্সিতে যেটা আছে ইন রেসপেক্ট টু মানে বাঙালি আইটেম এবং বাঙালিরা যে ধরনের খাবার খেতে পছন্দ করে, সেইটার দিক দিয়ে এজেন্সিতে অনেক ভালো ভালো আইটেম আছে এবং সেই কারণে আমি আজকে খাবারটা উপভোগ করেছি। যদিও পেটে খিদে কম ছিল, তারপরে যতটুকু খেয়েছি খুব ভালো তৃপ্তি সহকারে খেয়েছি। যে খাবারগুলো খেয়েছেন, এই খাবারগুলো কি আপনার কাছে হাইজেনিক মনে হয়েছে? আমি তাই মনে করি, হাইজেনিক ভাবেই হয়তো ওনারা এখানে বানাচ্ছেন, যারা বানাচ্ছে তারা সেই
হেলথ সেফটি হাইজেন মেনটেন করে করছে বলে আমি বিশ্বাস করি। দিলাম আর